তো চলুন শুরু করা যাক। এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা দেখব সেটা হলো একটা নেভিগেশন মেনু কিভাবে তৈরি করতে হয়। একটা ওয়েবসাইটের জন্য নেভিগেশন মেনুটা খুবই অত্যাবশ্যকীয়, জরুরি, এবং সেটা থাকতেই হয়। আমরা এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য নেভিগেশন মেনু। তো আমরা চলুন নেভিগেশন মেনু তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে একটি ডিপ নিয়ে নেব। ডিপের একটি আইডি দিব। আইডির জন্য আমরা হ্যাশট্যাগ ইউজ করব এবং এখানে বলে দিব আইডি দিলাম নেভিগেশন। এরপর আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমার আইডিটা এভাবে চলে আসবে এবং দেখুন ডিপের স্টার ট্যাগের মধ্যে আমার আইডিটা বসে গেছে এবং ডিপের ইন ট্যাগের ভিতরে কিছুই নেই, খালি। এটা সবসময় খালিই থাকে। আমরা ডিপ ট্যাগ শুরু এবং শেষ এর মাঝখানে কার্সার আছে, আমরা এখানে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। তো আগে এখানে উপরে খেয়াল করুন, আমি কিন্তু আমার সিএসএস ফাইলটাকে এখানে লিঙ্ক করে নিয়েছি। সিএসএস আমার এক্সটার্নাল সিএসএস, এখানে style.css নামে একটা ফাইল আছে, এই যে উপরে দেখা যাচ্ছে, সেটা আছে আমার সিএসএস নামক ফোল্ডারের ভিতরে। এই যে সিএসএস নামক ফোল্ডার এর ভিতরে আছে, তো আমি এখানে লিঙ্ক করে নিয়েছি। আশা করি আপনারা এই কাজটি অবশ্যই জানেন। এটা না জানলে আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে এইটা দেখে নেবেন। তো আমরা এখন নেভিগেশন মেনু তৈরি করার জন্য আমরা এখানে যে লিস্টটা তৈরি করব সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ইউএল। এরপর আমরা এলআই ইউজ করব, এজন্য আমরা গ্রেটার দ্যান সাইন ইউজ করে এলআই। এরপর আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, আর অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে লিঙ্ক করা, কোনো মেনুকে লিঙ্ক করা, এজন্য আমরা অ্যাঙ্কর ট্যাগের এ ইউজ করব। এখান থেকে আমরা এন্টার প্রেস করলে আমাদের লিস্টটা এভাবে চলে আসবে। তো এখানে দেখুন ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর এলআই হচ্ছে লিস্ট, আর এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ যেটায় আমার লিঙ্ক করবে। এখানে হাইপার রেফারেন্স, এই স্রেফ মানে হাইপার রেফারেন্স, এখানে আমার যে কোনো লিঙ্কের যে ইউআরএলটা দেব, এখানে মেনুতে ক্লিক করলে সেখানে চলে যাবে। তো এখানে আমি এখন আপাতত কিছু ইউজ করতেছি না, আমি একটা হ্যাশট্যাগ দিয়ে রাখছি। তো এখানে আমি মেনুর নেম দিলাম হোম, প্রথম মেনুটার নেম দিলাম হোম। এরপরে আমি এরকম আরও কয়েকটি মেনু তৈরি করে নেব, এই জন্য এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে আমি এর নিচে পেস্ট করে দিলাম। সেমভাবে আমি আরও 5টা তৈরি করে নিলাম মোট। তো এখানে নেমগুলো চেঞ্জ করে দিই। প্রথমটার নেম ছিল হোম, দ্বিতীয়টার নেম দিলাম আমি অ্যাবাউট আজ। এরপরে তৃতীয়টার নাম দিব পোর্টফোলিও, আর চতুর্থটার নেম দিব আমি ব্লগ, এবং সর্বশেষেরটা দেব আমি কন্টাক্ট। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি এটা দিয়ে নিলাম। এরপর আমি সেভ করে নিলাম। আমি যদি এখন এখান থেকে আমার ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এখানে কিছুই নাই, আমি রিলোড দিলে আমার মেনুগুলো চলে আসছে। দেখুন মেনুগুলো আমরা ইজিলি দেখতে পাইতেছি। তারপর দেখুন আমি এখানে স্টাইলিং করব। স্টাইলিং করার জন্য আমি এখান থেকে সিএসএস নামক ফাইলে চলে যাব। style.css যেখানে আছে সেখানে যাওয়ার পরে আমি কি বিষয়গুলো নিব সেগুলো আমি একটু দেখে আসি। আমার এখানে নেভিগেশন মেনুটার নেওয়ার জন্য আমার যে বিষয়গুলো লাগবে সেটা হলো, প্রথমে আমি নিব এখান থেকে ইউএল, তারপর আমার কাজ করতে হবে এলআই, তারপর আমার কাজ করতে হবে এর ভিতরে। তাহলে আমরা এই সবগুলোকে নেব এবং যে ডিপের ভিতরে নেভিগেশনের যে আইডি আছে এটাকেও আমরা নিয়ে নেব। তো আমি যাই সিএসএসে যাই, এখান থেকে সিএসএসে গিয়ে আমি প্রথমে এটার আইডি কি ছিল, ডিপের আইডিটা এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে যেহেতু আমার আইডি, তো সেহেতু আমাকে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারে, আইডির নাম দিয়ে কার্লি ব্র্যাকেট, এটাকে আমি এখন এই অবস্থায় খালি রাখলাম। পরে যখন আমরা এখানে কাজ করব তখন এখানে সিএসএস অ্যাপ্লাই করব। তো আমি সবগুলোকে আগে নিয়ে নিই, তারপর আমি এখান থেকে নিব ইউএলকে নেওয়ার জন্য আমি
এরপরে আমি এখান থেকে নেব ইউএল। তাই ইউএল আমার আছে নেভিগেশন মেনুর আইডি এর আন্ডারে, নেভিগেশন এর আন্ডারে আছে, যেহেতু এই ডিবির ভিতরেই আছে, তাহলে আমি প্রথমে আইডির নাম দেব, তারপর ইউএল এর নামটা নিয়ে নেব। তো এখানে আমি যাই, এখানে যাওয়ার পরে প্রথমে আমার আইডির জন্য হ্যাশট্যাগ ইউজ করব এবং নেভিগেশন মেনু ডিবের আইডির নামটা দিয়ে দিলাম। তারপর আমি কাকে ধরবো, ইউএলকে ধরবো। এরপরে এখানে আমি সেম একইভাবে আমি সবগুলোকে আগে সিলেক্ট করে নিই, তারপরে এর ভিতরে আমি সিএসএস অ্যাপ্লাই করব। তো একইভাবে আমি এখানে কাকে দিব, আমি এখানে আবার আইডি দেব, নেভিগেশন আইডি, এর ভিতরে দেব ইউএল, ইউএল এর পরে দেব এলআই, ইউএল এবং ইউএল এর পরে এলআই, এলআইকে আমি স্টাইল করব। আবার একইভাবে আমি নেভিগেশন মেনু, এরপর দিলাম ইউএল, ইউএল এর পরে হবে এলআই, এরপরে হবে এ। তারপরে আমি এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য আমি আবার index.html এ যাই, সেখানে দেখুন এই হচ্ছে আমার আইডি, আইডির নেম হচ্ছে নেভিগেশন। এরপর আমি ধরলাম ইউএলকে, এই দেখুন ইউএলকে ধরলাম, ইউএল এর পর ধরলাম এলআইকে। তো এই ইউএল এর ভিতরে এলআই আছে, নেভিগেশন মেনু ইউএল এলআই, এইটাকে ধরছি 3 নম্বরে। তো চতুর্থ নম্বরে আমি ধরছি ইউএল এলআই এ, তাই সেটা আছে নেভিগেশন আইডির, এই যে নেভিগেশন আইডি, তারপর ইউএল, ইউএল এর পর এলআই, এলআই এর ভিতরে আছে এ, এটাকে ধরে নিলাম। তো এখন আমি একটা একটা সিএসএস করব। সিএসএস করার জন্য আমি যদি আমার প্রজেক্টের ভিতরে একটা ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমার মেনুগুলো দেখাচ্ছে, বাট এর বাম পাশে কিছু ডট দেখাচ্ছে যেটা আনঅর্ডার লিস্ট। এটাকে আমরা রিমুভ করার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা জানি যে এই লিস্টে আসে সাধারণত এই যে ডটগুলো আসে এলআই থেকে। তো আমরা সিএসএসে যাই, সিএসএসের ভিতরে দেখি নেভিগেশন মেনু হচ্ছে আইডি, আইডির মধ্যে ইউএল এলআই। তো এলআইকে আমরা যদি বলি এখানে স্টাইল টাইপ, এখানে আমরা দেখুন বিভিন্ন প্রপার্টি ইউজ করা যায়, ডিক্স করা যায়। আমরা এখানে আসলে কয়েকটা দেখব, তার আগে আচ্ছা আমরা এক একটা দেখি। ডিক্স যেটা আছে সেটা দেখলাম, ডিস্ক, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি দেখি সার্কেল ইউজ করি, সার্কেল লিস্ট স্টাইল টাইপ সার্কেল, সার্কেল ইউজ করলে দেখুন এটা সার্কেলের মতো হয়ে গেছে। তো এখানে যদি আমি সার্কেলের পরিবর্তে ডিস্ক ইউজ করি, সেক্ষেত্রে আমার ডিস্কের মতো চলে আসছে, যেটা ডিফল্টভাবেই থাকে। তো আমি চাচ্ছি এখানে কোনো লিস্ট স্টাইল থাকবে না, তো সেক্ষেত্রে আমি এখানে নান করে দিব, নান। এই কথাটা লিখে আমি সেভ করে রিলোড দিলে আমার লিস্ট স্টাইলটা চলে যাবে। এরপর দেখুন কিছু মেনুকে যে আমি হাইপার লিঙ্ক করছি, অর্থাৎ এটাকে যে আমি লিঙ্ক করেছি, সেই লিঙ্কের ভিতরে আমার এখন বর্তমানে কোনো লিঙ্ক নেই, এটা ডেট আকারে আছে। দেখুন একবার বাম পাশের নিচে, আমি যখন এখন মাউসে কার্সার নিয়ে গেলে বাম পাশের নিচে দেখুন এখানে index.html ফর হ্যাশ সাইনে আসে, এই হ্যাশ সাইনটা আসছে এখান থেকে। দেখুন আমি যখন এখানে লিঙ্ক করছিলাম, এখানে এই স্ট্রিপে হ্যাশ দিয়েছিলাম, অর্থাৎ এখানে কোনো লিঙ্ক করি নেই আমি। লিঙ্ক করলে আমাকে এখানে লিঙ্কটা দিতে হবে। যেমন আমি একটা লিঙ্ক দিয়ে দেখাই, মনে করুন আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ক্লিক করলে লিঙ্কটা সিলেক্ট হয়ে যাবে। লিঙ্কটা সিলেক্ট হওয়ার পরে আমি এখান থেকে নিয়ে এখানে প্রথম হোম বাটন যেটা আছে সেখানে হ্যাশট্যাগটা তুলে দিয়ে ডাবল কোটেশনের ভিতরে আমি লিঙ্কটাকে বসিয়ে দিলাম। এখানে দেখুন https, এরপর হচ্ছে তাই ওই ওয়েবসাইটের নেম দেওয়া আছে, https:// এরপরে ওয়েবসাইটের নেম .com দেওয়া আছে। এটাকে আমি এখানে বসায় সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি এখন যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, আমার প্রজেক্টের ভিতরে, এই যে প্রজেক্টের ভিতরে আমি রিলোড দিলাম, কিন্তু এখানে দেখুন আমার এই হোম পেজের ভিতরে এখন কিন্তু একটা লিঙ্ক আছে। আমি হোম মেনুতে যদি মাউসের পয়েন্টার নিয়ে যাই, নিচে বাম পাশে কর্নারে দেখুন ওয়েবসাইটের নামটা চলে আসছে, এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে। আর দ্বিতীয় যে পরবর্তী যে লিঙ্কগুলো আছে সেগুলোর ভিতরে কোনো লিঙ্ক নেই। তাহলে আমার এখানে কাজ হচ্ছে আমার নেভিগেশন মেনুর এই যে নিচে আন্ডারলাইনগুলো আসছে, নিচে একটা এই আন্ডারলাইনগুলো রিমুভ করব। আমরা জানি এইগুলো আসছে
অ্যাঙ্কর ট্যাগ যে হাইপার এ ট্যাগের মাধ্যমে এই আন্ডারলাইনটা চলে আসছে, সেটাকে আমরা সিএসএস এ যাব। সিএসএস এ গিয়ে এখানে আমরা বলে দেব, এটাকে আমরা রিমুভ করার জন্য দেব আমাদের এই লিস্টের নিচে যে আন্ডারলাইন চলে আসছে সেটাকে রিমুভ করার জন্য আমরা এখানে বলবো টেক্সট ডেকোরেশন, এটাও নান করে দিব। তাহলে টেক্সট ডেকোরেশন নান করে দিয়ে আমি এখানে রিলোড দিলে দেখবেন আন্ডারলাইনগুলো নেই। তারপর আমি এখানে চাইলে একটু লেখাগুলোকে একটু হাই মার্জিন একটু স্পেস দিয়ে দিতে পারি। সেই জন্য আমি যদি এখানে এই এলআইকে বলে দিই পেডিং, আমি এলআইকে পেডিং দিলাম, মনে করুন 10 পিক্সেল, চারিদিকে 10 পিক্সেল নেবে। তাহলে দেখুন আমি এবার যদি এখানে রিলোড দিই তাহলে দেখুন এটা একটু স্পেস নিয়ে যাচ্ছে। তো এটাকে আমি পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা ফ্লোটিং ইউজ করতে পারি, অথবা আমরা ডিসপ্লে ইনলাইন করে দিতে পারি। ডিসপ্লে ইনলাইন, এই যে আছে ইনলাইন, এটা করতে পারতে, অথবা ইনলাইন ব্লক করে দিতে পারি। তো ইনলাইন করে দিলে দেখুন আমার মেনুর মতো হয়ে গেছে, তো আমি চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সেক্ষেত্রে আমরা ডিপকে দিতে পারি অথবা ইউএলকেও দিতে পারি আমরা এক একটা। তো এক্ষেত্রে আমি যদি চাই যে আমার এখানে যে আমি আবার আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে আমার এখানে দেখাচ্ছে কি, ব্রাউজারে আমার এখানে মেনুগুলোর ফন্টের সাইজটা একটু বড় করা দরকার এবং এটার একটা কালার দেওয়া দরকার। তো সেক্ষেত্রে আমি যাব কোথায়, আমি এখান থেকে এলআই এ যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, আমরা জানি টেক্সটের এ হচ্ছে আমার এখানে ফন্টের সাইজটা চেঞ্জ করে দিলে আমার এখানে পরিবর্তন আসবে। তো এটার আমার ফন্ট সাইজ করে দিলাম 25 পিক্সেল ফন্টের সাইজ, এবং এটার কালার করে দিলাম, এটার একটা কালার কালার দিলাম আমি এই যে উপরে যে কালারটা আছে এই কালারটাই দিয়ে দিলাম। এরপরে যদি আমি রিলোড দিই তাহলে তো আমি ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই চেঞ্জ করতে হবে, না তো পরিবর্তন দেখা যাবে না এটা, কারণ টেক্সটের কালারও হোয়াইট এবং ইয়ার কালারও হোয়াইট দেখা যাচ্ছে না। তাহলে আমাকে যদি এই মেনুর কালারটা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাকে যেতে হবে নেভিগেশনে, এই যে টপে নেভিগেশন আছে 1 নম্বরে, সেই নেভিগেশনে যাব এবং এখানে একটি উইথ এবং হাইট দিয়ে দিতে পারি। উইথ দিতে পারি, মনে করুন আমি 600 পিক্সেল একটা উইথ দিলাম এবং এর একটি হাইট দিয়ে দিলাম, মিনিমাম হাইট আমি দিলাম 80 পিক্সেল। আর এটার ব্যাকগ্রাউন্ডের কালার একটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি মনে করুন গ্রিন কালার দিলাম, আমি একটা গ্রিন কালার দিয়ে দিলাম। তাহলে আমাকে এখন যদি রিলোড দিই তাহলে দেখুন আমার মেনুটা দেখা যাচ্ছে। তো মেনুটাকে আমার মিডলে নিয়ে আসার জন্য আমি এখানে পেডিং ইউজ না করে মার্জিন ইউজ করতে পারি। এখানে বলতে পারি আমার নেভিগেশন মেনুটাকে আমি যদি ডিসপ্লের মিডলে নিয়ে যেতে চাই, ডিসপ্লের বাম পাশে আছে মিডলে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি মার্জিন 0 অটো। তাহলে দেখুন এটা মিডলে চলে যাবে, এই যে মিডলে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে কন্টেন্টগুলো এখানে আমি দিছিলাম পেডিং দিছিলাম, পেডিংয়ের পরিবর্তে আমি মার্জিন দিয়ে দেখি, মার্জিন দিলাম 10 পিক্সেল, হ্যাঁ এভাবে আছে। তো দেখি আমরা যদি এখানে ডিসপ্লের দিকে লক্ষ্য করি তাহলে দেখুন আমাদের কন্টেন্টগুলো কিন্তু একটু উপরের দিকে আছে। এই সমস্যাটা সমাধানের জন্য যেহেতু আমি এটার হাইট দিছিলাম, আমি এই নেভিগেশন মেনুটার হাইট দিছি আমি 80 পিক্সেল, সেটা আমি কোডিংয়ে দেখাই। এই যে দেখুন এখানে 80 পিক্সেল হাইট দিছি, 100 পিক্সেল আমি উইথ দিছি। তো উইথ যদি আমি এখানে যদি আমি কিছু না দেই তাহলে কিন্তু এখন ফুল ডিসপ্লে পেয়ে যাবে, এবং তাহলে দেখুন আমি ফুল ডিসপ্লে পেয়ে যাবে, এই যে উইথ ফুল ডিসপ্লে পেয়ে গেছে।
তো এখন আমি যদি চাই যে কন্টেন্টগুলো এই কালারের ভিতরে থাক, মিডলে থাক, তাহলে আমার যেহেতু আমি 10 পিক্সেল দিছি, আমার 8 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেল দিলে উপরে থেকে 10 পিক্সেল সরছে, কিন্তু নিচে আমার বেশি গ্যাপ আছে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে পেডিং না দিয়ে মার্জিন দিলাম, বা পেডিংও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মার্জিন ইউজ করছি, পেডিংও প্রথমে পেডিং ইউজ করছিলাম। আমি এখানে 20 পিক্সেল দিই, তাহলে উপরে নিচে 20 40 চলে যাবে, আর কন্টেন্টগুলো বাকিটার জায়গাটা দখল করবে। দেখুন এখন মিডলে চলে আসছে। তো এটা হলো নেভিগেশন মেনু। এখন দেখুন এটার হোভার করলে যে একটা কালারের পরিবর্তন চলে আসে, এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই। আমি যদি কোনো ওয়েবসাইটে যাই, এটার ভিতরে একটা লিঙ্ক করা ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করলে আমাকে নতুন একটা ওয়েবসাইট নিয়ে আসবে। দেখুন এখানে যে মেনুগুলো আছে, এটাকে হোভার করলে কিন্তু ব্লু কালার আসে। তো আমি যদি চাই যে আমার এইটাও মেনুগুলোর কালার হোভার করলে চেঞ্জ হবে, যে হোভার প্রপার্টি আমরা অন্য একটা ভিডিওতে দেখেছি। তো সেক্ষেত্রে আমরা এই যে মেনুটা আছে, এটা লিঙ্ক আছে, এটাকে ধরবো নেভিগেশন মেনুর ভিতরে ইউএল এর এলআই এর ভিতরে এটার পরে দেবো কোলনের পরে আমি লিখবো হোভার। অর্থাৎ এটাকে হোভার করলে কালারগুলো কি আসবে, আসলে আমার কন্টেন্টগুলো থাকে সাধারণত এর ভিতরে, এ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। তো এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই কন্টেন্টগুলো আছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। তো আমি যদি অ্যাঙ্কর ট্যাগকে হোভারের কালার দেই, এখানে কালার দিলাম হোভারে কালার, যখন হোভার হবে তখন এটার কালার হবে ব্লু। দেখুন এখন যদি আমি এখানে রিলোড দিই, কালার আছে হোয়াইট, আমি কোনো মেনুর উপরে মাউসের পয়েন্টার নিয়ে গেলে ব্লু কালার হবে, দেখুন। এবং এই মেনুগুলোর ভিতরে আপনি যদি এই পোর্টফোলিওর ভিতরে আপনি আপনার পোর্টফোলিওর ওয়েবসাইটটাকে লিঙ্ক করে দেন, তাহলে এই পোর্টফোলিওতে ক্লিক করলে আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। অ্যাবাউট আছে, আপনার অ্যাবাউট সেকশনটাকে ধরিয়ে দিলে অ্যাবাউট সেকশনে যাবে, ব্লগে ক্লিক করলে ব্লগে যাবে, কন্ট্যাক্ট আছে ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট ফর্ম ওপেন হবে। তবে মেন নেভিগেশনটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা আজকে দেখলাম। তা আমি এখানে একটি লিঙ্ক করে দেখাইছি, আপনারা বাকি যে 4টা মেনু আছে, এই চারটা লিঙ্ক করে কাজ করবেন। তো নেভিগেশন মেনুটা এই পর্যন্তই আজকে থাকবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।